পাহাড়, সবুজ আর রহস্য, এই তিনটা যদি একসাথে দেখতে যাও তাহলে তোমাকে আসতেই হবে খাগড়াছড়ি। আজ আমি চলে এসেছি খাগড়াছড়ি এক বিখ্যাত জায়গায়, আলুটিলা পাহাড় আর আলুটিলা গুহা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কেন মানুষ একবার এলে এখানে বারবার আসতে চায়। শহরে কোলাহল ছেড়ে আজ একটু শান্তির খোঁজে বের হয়েছি। রাস্তার দুই পাশে পাহাড়, গাছপালা আর মেঘের লুকোচুরি, মনটাই ভালো হয়ে যায়। খাগড়াছড়ি পথে আসতেই বুঝে গেছি আজকের দিনটা স্পেশাল হতে যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি আলুটিলা পর্যটন কেন্দ্রে। খাগড়াছড়ি শহর থেকে জায়গাটা খুব বেশি দূরে না, কিন্তু এখানে আসলে মনে হয় একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। এই পাহাড়টা প্রায় 1000 ফুট উঁচু, আর উপরে উঠলে পুরো খাগড়াছড়ি শহর দেখা যায়। হালকা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে এক কথায় শান্তি। আলুটিলায় সবচেয়ে বড় আকর্ষণ হলো আলুটিলা গুহা। গুহার ভেতরে ঢোকার আগে সবাই একটি মোমবাতি বা টর্চ নিতে হয়, কারণ ভেতরে ঢুকলেই প্রায় আলো নেই। বন্ধুরা, আমি এখন খাগড়াছড়ি গুহার ভেতরে। এখানটা এতটাই অন্ধকার যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যায় না। চারদিকে পাথরের দেওয়াল, মাথার উপর দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছে যেন প্রকৃতির বানানো এক জীবন্ত রহস্যের ভেতরে হাঁটছি। কিছু জায়গায় পথ খুবই সরু, এমনকি নিচু হয়ে হেঁটে যেতে হয়। এই অভিজ্ঞতা ভয় আর মজার এক অদ্ভুত মিশ্রণ। অবশেষে আলো দেখা যাচ্ছে। গুহা থেকে বের হওয়ার পর যে স্বস্তিটা লাগে, ওটা ভাষায় বোঝানো যাবে না। এই মুহূর্তে বুঝলাম কেন আলুটিলা গুহা এত বিখ্যাত। আপনি যদি আলুটিলায় আসতে চান তাহলে কয়েকটা টিপস মনে রাখবেন। সর্বপ্রথম, এক, আরামদায়ক জুতা পরবেন। টর্চ বা মোমবাতি সঙ্গে রাখবেন। ছোট বাচ্চা বা বয়স্কদের নিয়ে হলে সাবধানে। প্রকৃতিকে নোংরা করবেন না। প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতি আপনাকে আরো সুন্দর অভিজ্ঞতা দেবে। আজকের মতো খাগড়াছড়ি আলুটিলা ও আলুটিলা গুহা থেকে বিদায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন নতুন ভ্রমণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা কোথায় কোথায় ঘুরতে চাও কমেন্টে জানাও।